আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখছেন সবাইকে অন্তঃস্থ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। কারণ আপনারা যদি এখানে একটু স্কিপ করেন তাহলে পুরোপুরি তথ্য যেটা সেটা জানতে পারবেন না। তো আশা করি আপনারা পাশেই থাকবেন, পুরো ভিডিও কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে ভিডিওটা আপনার বেশি মানুষের কাছে ছড়িয়ে যায়, সবাই দেখে উপকৃত হয়। তো আজকে ভিডিও শুরুতে এখন আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। স্ক্রিনশট অনুযায়ী আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এই স্ক্রিনশটটা হচ্ছে বাংলাদেশ পাসপোর্ট যে অধিদপ্তর, ওদের ওয়েবসাইট থেকে প্রকাশ করা। এখানে এই স্ক্রিনশটটার মধ্যে যা আছে আমি বিস্তারিত বলতেছি। যারা পাসপোর্ট আবেদন করতে যাবেন, সেটা এমআরপি হোক আর ই পাসপোর্ট হোক, যারা পাসপোর্ট আবেদন করতে যাবেন তারা এই ভুলগুলো কখনোই করবেন না। এই জিনিসগুলো মাথায় রাখবেন। এখানে নিজে কিছু সেলফ ডিফেন্স থাকে, মানে আপনার নিজেকে নিজে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তো এখানে বলা হচ্ছে যে আপনারা যখন পাসপোর্ট রিনিউ করার জন্য এম্বাসিতে বা দূতাবাসে যাবেন, তখন আপনার যে চোখের যে হাতের যে ফিঙ্গার, চোখের যে স্ক্যান নিবে, ওইগুলো নেওয়ার আগে দিয়ে তারা আপনাকে একটা একটা ফর্ম দিবে, ঠিক আছে? ওই ফর্মের মধ্যে আপনার সকল ডিটেলস থাকবে। ওই ডিটেলসগুলো আপনি আপনার পাসপোর্টের সাথে মিলিয়ে দেখবেন, বা জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের সাথে মিলিয়ে দেখবেন যে আপনার এই ডিটেলসগুলো ঠিক আছে কিনা, যাচাই বাছাই করবেন। ওইখানে যদি দেখেন যে কোনো ভুল আছে, তখন সাথে সাথে যে যে অপারেটর আপনার পাসপোর্ট সংশোধন করতেছে বা পাসপোর্ট জমা দিয়েছেন যার কাছে, তাকে বলবেন যে না, আমার এই তথ্যগুলো ভুল আছে, এইগুলা ঠিক করে দেন। তো সাথে সাথে উনি ঠিক করে দিবে আশা করি। তারপর যখন আপনার ফিঙ্গার বা চোখের স্ক্যান ছবি তুলে নিবে, তখন আর এটা চেঞ্জ করার সুযোগ থাকবে না। ছবি ফিঙ্গার চোখের স্ক্যান ছবি তারপর ফিঙ্গার নেওয়ার আগে আপনাকে একটা স্লিপ দিবে, যে ওই স্লিপের মধ্যে আপনার সকল তথ্য থাকবে। আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। ওই তথ্যগুলো মিলাই নেবেন, যদি ঠিক থাকে হুবহু আপনার জন্ম নিবন্ধন বা এনআইডির সাথে মিলে থাকে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আর যদি মিলে না থাকে, তাহলে আপনার সাথে সাথে ওই যে যিনি কম্পিউটারে বসে থাকবেন তাকে বলবেন, উনি ঠিক করে দিবেন। কারণ আপনাদেরকে সতর্ক হতে হবে, আমাদের সবাইকে সতর্ক হতে হবে। না, আমাদের একটু ভুলের জন্য পরে ভবিষ্যতে ভুল হয়ে গেলে পরে অনেক বড় সমস্যা। তো এখানে আমার কমেন্ট বক্সে বা অনেকে আমি দেখছি, অনেকের একটা প্রশ্ন আছে যে আমাদের পাসপোর্টের মধ্যে জন্ম, যেটা ব্যক্তিগত নম্বর, ওই নাম্বারটার সাথে আমাদের জন্ম নিবন্ধনের সাথে নাম্বারের মিল নেই। তো এখন আমরা কি পাসপোর্ট বানাতে পারবো? আমরা কি পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট বানাতে পারবো? ইনশাআল্লাহ আপনারা পাসপোর্ট বানাতে পারবেন, পাসপোর্ট বানাতে কোনো সমস্যা হবে না। কারণ যখন আপনি পাসপোর্ট বানান, ওইখানে আপনার যে ব্যক্তিগত নাম্বারটা, ওইটা আপনার অনলাইনে নাম্বার পরিবর্তন হয়ে যায়। ওইটা নিয়ে টেনশনের কিছু নাই। অনেকে ভাবতেছেন যে আমার পাসপোর্টের মধ্যে যে জন্ম নিবন্ধন নাম্বারটা ব্যক্তিগত নাম্বার, ওইটার সাথে আমার জন্ম নিবন্ধন নাম্বার মিল নাই। এখন আমি তো টেনশনে আছি, আমার এই জন্ম নিবন্ধন দিয়ে আমার পাসপোর্ট করবে কিনা, যেহেতু নাম্বার মিল নাই। এটা নিয়ে টেনশনের কিছু না, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। ওইটা কোনো সমস্যা না। যখন পাসপোর্ট আপডেট হয়ে যায়, নতুন পাসপোর্ট আসে, তখন অনলাইনে নাম্বারটা পরিবর্তন হয়ে যায়। তো আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন, আমি কি বোঝাতে চাচ্ছি। আহ, ওই এই ভুলটা কখনোই করবেন না, যে পাসপোর্ট জমা দিতে গেলে আপনারা আপনাদের তথ্য সব কিছু আগে ভালো করে যাচাই করে নেবেন। কারণ এটা একবার যখন 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 ছবি উঠানো হয়ে যাবে, ফিঙ্গার নেওয়া হয়ে যাবে, তখন আর পরিবর্তন করা সম্ভব না। তো ওই ছবি ফিঙ্গার দেওয়ার আগে দিয়ে ওরা আপনাকে একটা স্লিপ দিবে, ওই স্লিপ আপনি যাচাই বাছাই করবেন। যদি বলেন যে ঠিক আছে, ওনাকে বলবেন হ্যাঁ সব তথ্য ঠিক আছে। আর যদি ঠিক না থাকে তো বলবেন যে এই তথ্যটা ঠিক নাই, এটা ঠিক করে দেন, উনি সাথে সাথে ঠিক করে দেবেন। তো আমি সবার কাছে একটাই অনুরোধ, আপনারা সবকিছু সাবধানে সহিত করবেন, সতর্কতা অবলম্বন করে করবেন। কারণ একটি ভুল সারা জীবনে কান্না। আর আমার ভিডিওতে আমি আরেকটা কথা বলতেছি, যেটা আমি সব ভিডিওতে বলি, যে বাংলাদেশ সরকার বা পাসপোর্ট অধিদপ্তর যারা আছে, সবার কাছে একটাই অনুরোধ, আপনারা যদি সম্ভব হয়, কারণ তারা এই পাসপোর্ট বন্ধ করবে না, কারণ দেশকে বা
বর্তমান যে যোগ, ওইটার সাথে তাল মিলিয়ে ই পাসপোর্ট সবাইকে করতে হবে। তো আমার ওনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ই পাসপোর্টটা সহজ করে দেন। হয়তোবা ই পাসপোর্টে আমাদের সবাইকে যেতে হবে, এমআরপি পাসপোর্ট বেশি দিন থাকবে না, এটা আমরা জানি, কিন্তু যারা হয়তো জমা দিছে তাদেরটা ইনশাল্লাহ দিয়ে দিবে। হয়তো সামনের বছর 25শে জুলাই থেকে 1 জুলাই থেকে হয়তো আর দিবে না, নতুন করে জমা নিবে না এমআরপি পাসপোর্ট। তো ওদের ওদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা এই পাসপোর্টটা সহজ করে দেন, যদি সম্ভব হয় এমআরপি পাসপোর্ট দিয়ে ই পাসপোর্ট দিয়ে দেন। আর আর না হয় আমাদেরকে ই পাসপোর্টে থাকার বা ই পাসপোর্ট আমাদেরকে দেওয়া যতদিন পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হবে না, অতদিন পর্যন্ত আমাদেরকে ই পাসপোর্টে রানিং রাখার সুযোগ দেন। কারণ এতে অনেক প্রবাসী উপকৃত হবে। আর বাংলাদেশে যারা আছে প্রবাসী, বর্তমানে ছুটিতে গেছে বা আগে বিদেশ করছে, এখন বর্তমানে বাংলাদেশে আছে, তাদের প্রতিও আপনার সদয় হবেন। কারণ তাদেরকেও আপনারা প্রবাসী কাতারের সুযোগ সুবিধা দিবেন, এটাই আশা করি। আর আমাদের যে পাসপোর্ট জনিত যে সমস্যা, এটা আপনারা দেখবেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারকে। উনি আমাদেরকে নিয়ে ভাবেন, আমরা যে লাইক কমেন্ট করে ওনার কাছে যে মেসেজ দিই উনি ওটা দেখেন, ওনাকে কৃতজ্ঞ। উনি অবশ্যই ইনশাআল্লাহ ভালো একটা সিদ্ধান্ত নেবেন আমাদের প্রবাসীদেরকে নিয়ে, কারণ উনি বুঝতে পারছে প্রবাসীদের ডিমান্ড এমআরপি পাসপোর্ট। যেহেতু এমআরপি পাসপোর্ট সামনে ক্যারি করা সম্ভব হচ্ছে না, তো উনি আমরা যাতে এই পাসপোর্ট করতে পারি ওটার জন্য যত ক্রাইটেরিয়া আছে, যত সিস্টেম আছে, ওইগুলো সহজ করে দিবেন। বা আমি বলি জন্ম নিবন্ধন করাটা সহজ করে দেন। যদি জন্ম নিবন্ধনে যে ভুলগুলো থাকে, বয়স বা যত কিছুই সমস্যা থাকে, ওইটা আপনার সংশোধন করাটা সহজ করে দেন। কারণ ওইটা আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে করতে পারি। ওটা যদি সহজ করে দেন তাহলে আমরা জন্ম নিবন্ধন দিয়ে এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো। আমার জন্ম নিবন্ধন সংশোধন করি, এমআরপি মতো করে সংশোধন করে আমরা এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো। তা আমাদের জন্ম নিবন্ধনটা সংশোধন করাটা সহজ করে দেন, যাতে কোনো সমস্যা না হয়, কোনো ঝামেলা না হয়, যাতে আমরা প্রবাসীরা গেলেই আমাদের একটা সমস্যার সমাধান করে দেয়, হয়তো হাইস্ট 1 সপ্তাহের ভিতরে। তো এটাই ওদের কাছে আমার একটাই মেসেজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি গতকালকে একটা দুর্ঘটনা থেকে অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছিল, যাক বেশি সমস্যা হয়নি, আর মোটামুটি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন। আমি সকল প্রবাসী দেশ ও দেশের বাহিরে যারা আছে সবাইকে সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।